ভোট। আজ মতুয়াধাম ঠাকুরবাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর রয়েছে। নাম বাদ পড়া মতুয়াদের ভোটাধিকার এবং নাগরিকত্ব নিয়ে মোদীর বক্তব্যে আজ বিশেষ নজর থাকছে। গতকাল জামালপুরের সভায় মতুয়াদের নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন অমিত শাহ। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর রয়েছে ঠাকুরবাড়িতে। মতুয়া ভোট বিশেষ একটা ফ্যাক্টর থাকছে। এবার দ্বিতীয় দফার নির্বাচন, মতুয়াগড়ে ভোট রয়েছে এবং আজ মতুয়াধাম ঠাকুরবাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আমরা বারবার শুনেছিলাম যে সিএ, অমিত শাহকেও বলতে শোনা গিয়েছিল যে সিএতে নাগরিকত্ব দেওয়া হবে এই মতুয়াদের। এই আশায় কতটা ফ্যাক্টর হতে চলেছে মতুয়া ভোট, সেদিকে বিশেষ নজর। এবং নাগরিকত্ব নিয়ে মোদীর বক্তব্যে আজ বিশেষ নজর থাকছে। গতকালই আমরা দেখেছিলাম জামালপুরের সভায় মতুয়াদের নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথম দফার নির্বাচন শেষ, এবার দ্বিতীয় দফার দিকে নজর। আজ মতুয়াগড়ে ভোট, আজ মতুয়াগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় দফার ভোট রয়েছে মতুয়াগড়ে, বিশেষ নজর থাকছে। 142টি আসনে ভোট গ্রহণ হবে এবং গত প্রথম দফার নির্বাচন দেখলে শান্তিপূর্ণভাবেই নির্বাচন মিটেছে এমনটাই মনে করা হচ্ছে। তবে নাম বাদ পড়া যে মতুয়ারা রয়েছেন তাদের ভোটাধিকার এবং নাগরিকত্ব নিয়ে মোদীর বক্তব্য, আজ কি উদ্দেশ্য, তিনি কি বার্তা দিতে চলেছেন তাদের উদ্দেশ্যে, সেদিকে বিশেষ নজর থাকছে। আর বিস্তারিত জানি সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, এই মতুয়াগড়, এই মতুয়াদের একটা ভোট বিশেষ ফ্যাক্টর, এবার কি বার্তা দেবেন নরেন্দ্র মোদী, সেদিকে বিশেষ নজর। একেবারে বাংলার বৃহত্তম ভোট ব্যাংক বলে কথা। এবং আজকেই ঠিক রাজনীতিতে একটা কথা আছে সৌমি, সেটা হলো যৎকালে তৎ বিবেচনা, অর্থাৎ যখন সময়, অর্থাৎ সুসময়ে সঠিক স্বর নিক্ষেপ করা বা বান ছোড়া। আমরা ইতিমধ্যে দেখেছি যে গতকালই যেন শব্দবেদী বানটা ছুড়েছেন অমিত শাহ। তার কারণ তিনি জামালপুরের সভায় তিনি স্পষ্টতই বলেছেন যে মতুয়াদের আর কোনো ভয়ের কারণ নেই, মতুয়ারা হলো আমাদের প্রাণ। এবং নাগরিকত্বের ইস্যুতেও কিন্তু একেবারে চরম প্রতিশ্রুতি বলা যেতে পারে। 5 তারিখের পর মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে, এই ঘোষণা ইতিমধ্যেই মোদীর ডেপুটি করেছেন। আর আজকে মোদী আসছেন একেবারে সেই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে, যেখান থেকে তিনি আজকে কী প্রতিশ্রুতি দেন সেদিকেই নজর থাকবে। সুতরাং আজকে মোদীর কোনো ব্রহ্মাস্ত্র ছোড়েন কি না এই মতুয়া ভোটের দিকে তাকিয়ে, এবং মতুয়াদের এসআইআর এবং সিএএ নিয়ে যে জটিলতা হয়ে রয়েছে, যে নাগরিকত্বের দাবি মতুয়াদের যুগ যুগান্তরের, সেই জায়গায় কোনো প্রলেপ পড়ে কিনা সেই ক্ষতে, সেই দিকে অবশ্যই নজর থাকবে। আজকে বেলা 2:15 পরে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে নরেন্দ্র মোদী আসবেন। ঠাকুরবাড়িতে তিনি পুজো দেবেন এবং তারপরে একেবারে ঠাকুরবাড়ির সংলগ্ন ময়দানে সেখানে তিনি সভা করবেন। যদিও বসে নেই তৃণমূল কংগ্রেস, তার কারণ মমতা বালা ঠাকুর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং স্থানীয় নেত্রী, মতুয়া বাড়ির স্ত্রী, এবং তিনি কিন্তু ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন যে আজকে মতুয়ারা কার্যত ঝামা ঘষে দেবেন মোদীর মুখে। সেই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন কালো পতাকা এবং গো ব্যাক স্লোগানের মুখোমুখি হতে পারেন নরেন্দ্র মোদী। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে টান টান উত্তেজনা এই মতুয়া ধামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরকে ঘিরে। একেবারে কমলাক্ষ, বিশেষ নজর থাকছে। আপাতত ধন্যবাদ তোমাকে। আর এই নিয়ে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছেন, তৃণমূল সাংসদ মতুয়া বালা ঠাকুর তার কি বক্তব্য ছিল শোনাই। मतुआ समाज वालों को धमकाती है कि अगर हम आए तो आपके वोट चले जाएंगे। दीदी, ये मतुआ समाज तो हमारा प्राण है, इसको कोई छू नहीं सकता। सीए के कानून को लागू नहीं करती है। आप कमल फूल का सरकार बना दो, 5 तारीख के बाद सभी मतुआ समाज के भाइयों बहनों को नागरिक बनाने का काम भारतीय जनता पार्टी करेगी। এখন তো ভোটে হরি ঠাকুরের পাদ্দার আসতেই হবে, মতদের ভোট নিতে হবে। তা মতরা এবার জবাব ওই ঝামা ঘষে দেবে, এবার মুখে নরেন্দ্র মোদীর মুখে ঝামা ঘষে দেবে। কালো পতাকা হবে আর ওখানে প্লাকার্ড হবে, বহু কিছু হবে। এই যে এত লোকের ভোট কেটে গেল প্রায়, সেই ভোটগুলো দিতে পারবে কিনা আগে তার জবাবটা মোদী দিক, তারপর পরেরটা পরে দেখা যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।